সকাল সকাল শাড়ি পরছি কেন বলুন তো? হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সকালে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে কিছু কাজ করে খাওয়া দাওয়া শেষ করে শাড়ি পরে সানস্ক্রিন লাগাচ্ছি, এরপর লাগাচ্ছি বিবি ক্রিম। চলে যাব আজকে সারাদিনের জন্য বাইরে। কই যাব তা একটু পর বলছি। যাওয়ার আগে কিরকম সাজলাম সেই সাজ নিয়ে বলি। সবার আগে সানস্ক্রিন লাগিয়েছি, তারপর লাগিয়েছি বিবি ক্রিম, এরপর কাজল। গত রাতে চুলে বেনি করে ঘুমিয়েছি। ইদানিং বেনি ছাড়া ঘুমালে চুলে টুলে পেঁচ টেচ লেগে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। আমি স্নান করি রাতের বেলা, চুল শুকাতে আমার একদম 1টা 2টা বেজে যায়, তখন বিছানায় থাকি। এরপর তাড়াহুড়ো করে একটা বেনি করি, এরকমই চলে। পরের দিন সকালে বেনি খোলার পর আমার চুল অনেক বেশি ফুলে থাকে, তবে কিছুক্ষণের মধ্যেই সেই ফুলা ভাবও শেষ হয়ে যায়। কয়েকটা ভিডিও ছবি তোলার পর সিএনজি নিয়ে আমি চলে যাচ্ছি। এবারে না বললেও আপনারা বুঝতে পারবেন যে আমি কই যাচ্ছি। আমি গিয়েছিলাম মো ব্রাইডাল মেকওভারে। আমার আজকে একটা ব্রাইডাল শুট ছিল। যাওয়ার পর সবসময় অনেকক্ষণ বসে থেকে বিশ্রাম নেই। এটাকে আসলে বিশ্রাম বলে কিনা জানি না, কারণ এই সময়টায় আমি অনেক ছবি তুলি, ভিডিও করি। এটাও কিন্তু এক ধরনের পরিশ্রম। এটা ছিল আমার আজকের ব্রাইড লুক। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার নিজেরই জামাটা পরি। জামাটা পেয়ে যাবেন কানাকড়ি পেজে। বউ সাজার ভিডিও মাত্র 4-5 মিনিটের হয়, কিন্তু এই সাজটা কমপ্লিট করার জন্য 4-5 ঘন্টার দরকার হয়। এর মধ্যে যেদিন আবার জুয়েলারি, শাড়ি সবকিছু ম্যানেজ করা লাগে, ওই দিন আবার আরো অনেক সময় লাগে। যে ভাইয়া কাচ্চি খাওয়ালো সুলতানস ডাইনের, সিলেটের মধ্যে সুলতানস ডাইন আসার পর এই প্রথমবার আমি কাচ্চি খাচ্ছি। মোটামুটি ভালোই ছিল, পেটের মধ্যে বিশাল ক্ষুধা, পাগলের মতন খাচ্ছিলাম। তবে ভিডিওটা অন রাখতে ভুলিনি। সুরে আমাদের গল্পগুলো, আমাদের গল্পগুলো। চলে গেলাম ফ্রেশ হতে। মেকআপ করা তো একটা ঝামেলার ব্যাপারই, কিন্তু মেকআপ করার পর ভালো মেকআপ লুক আসলে ঝামেলাটা আর মনে থাকে না। কিন্তু এই যে মেকআপ তোলা, এটা যে কি পরিমাণ বিরক্তিকর। তো ওনাদের ওইখানে আমি যতদিন শুট করেছি, শুট শেষে মেকআপ তুলে দিয়ে ফেস একদম ক্লিন করে দেয়, সবকিছু ওনারা করে। তো মেকআপ শেষে ফেস ক্লিন করার পর কি যে ভালো লাগে তা আসলে বলে বোঝানোর মতন না। একটা খুশির খবর হচ্ছে আমি মো ব্রাইডালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছি। কত বছরের জন্য সেটা বলবো না, আমরা একসঙ্গে কাজ করছি, এতটুকুই বলে রাখলাম। এরপর তো বাসায় ফেরার পালা। খুবই ক্লান্ত। সেই সকাল 11:30 না 11টার দিকে বের হয়েছিলাম। রাত বাজে 9টা, বাসায় ফিরছি। সাথে মাও ছিলেন, তবে মা মাঝখানে বাসায় এসেছেন, আবার গিয়েছি। বাসায় এসে আমি আমার বোতলটা বের করে পানি খাওয়া শুরু করে দিলাম। এই যে গরম পড়েছে, পানি বেশি করে না খেলেই না হয়। জামাটা চেঞ্জ করেছি, ভাবলাম আজকে যে পার্সেলগুলো এসেছে সেগুলো একটু আপনাদের সঙ্গে আনপ্যাক করি। আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে, বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে। সবার আগে আমি এই পার্সেলটা আনপ্যাক করেছি। এই পার্সেলের মধ্যে ছিল 2টা কিউট পাজামা সেট, বাসায় পরার জন্য অনেক আরামদায়ক পোশাক। আপু যখন ছবি পাঠিয়েছিলেন, আমি এই 2টা প্রিন্ট সিলেক্ট করে দিয়েছিলাম। কাপড়ের আরামের ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, তো হাতে পাওয়ার পর আমি একদম দারুণ ফিল করেছি। খুবই আরামদায়ক, খুবই বাসায় পরার জন্য বেস্ট। আমার জন্য 2 সেট পাঠিয়েছেন। বিশ্বাস করুন, এটার রিভিউ আমি একদম মন থেকে দিচ্ছি, খুশি হয়ে দিচ্ছি, মহা খুশি হয়ে। কি যে আরামের পাজামা সেট। তো এই হচ্ছে সেই পাজামা সেটের পেজ। এরপর আনপ্যাক করেছি 2 নাম্বার পার্সেলটা। পার্সেলে একটা সুতির কুর্তি ছিল, বেশ হালকা রঙের সুন্দর একটা কুর্তি, রেগুলার কাজে পরে যাওয়ার জন্য পারফেক্ট একটা কুর্তি। কাপড়টা অনেক বেশি আরামদায়ক, আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কি ভীষণ স্নিগ্ধ। এই টাইপের কালার পরলে না আমাকে অনেক মানায়। তো এই কুর্তিটা পরার পর যে ছবিগুলো তুলবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। এ হচ্ছে 3 নাম্বার পার্সেল। এই পার্সেলে ছিল একটা শাড়ি, সাথে ছিল জুয়েলারি। পার্সেলটা যেই দিদি পাঠিয়েছেন ওনার সঙ্গে আমি অনেক আগে থেকেই কাজ করি। শাড়ির সঙ্গে জুয়েলারির যে সেটটা ছিল ওটা পুরো সেট মনে হয়, কানের দুল, ব্রেসলেট, আংটি নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ। শাড়িটা ছিল পেট শুটের, খুব তাড়াতাড়ি পরে ফেলবো। এই হচ্ছে সেই পেজটা। দাঁড়ান, পুরো শাড়িটা একটু খুলে আপনাদেরকে দেখাই। আচ্ছা, শাড়ির কালারটা কি আপনাদের পছন্দ হয়েছে? আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই শাড়িটা আমার চাইতে বেশি পছন্দ করেছেন আমার মা। অনেক পার্সেল আনপ্যাক করা হয়েছে, এবার আর একটু পানি খেয়ে আসি। সরি, এটা পানি না, শরবত ছিল। নতুন জামা পরে এসেছি বন্ধুরা। স্নান করে এসে দেখি কারেন্ট নাই, কি যে একটা অবস্থা। এটা কিন্তু ভীষণ আরামদায়ক, খুব ভালো হয়েছে এটা পেয়েছি। তো এই পর্যন্তই আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে টাটা।